গতকাল সোমবার গভীর রাতে পরপর আগুনের এসব ঘটনা ঘটে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তাদের তথ্য অনুযায়ী রাত 1:15টার দিকে যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন লাগে। কিছু সময় পর রাত 2টার দিকে যাত্রাবাড়ির কাজলা টোল প্লাজার কাছে রায়দা পরিবহনের আরেকটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এরপর ভোর 4টার দিকে উত্তরা জনপথ মোড়ে একই পরিবহনের আরও একটি বাসে আগুন লাগার খবর। গাড়িটার 50 গজ পিছনে আমি বা আরও 8-10 জন মানুষ আমরা দাঁড়িয়েছিলাম। একটা মহিলা এখানে চার দোকান করে বলে আগুন করার সাথে সাথে আমরা কিছু লোকজন দৌড়ায় আসি, কিন্তু কে বা কাহারা লাগাইছে এটা আমার চোখে পড়ে আসে। এতেই শেষ নয়, রাতেই বসুনমোড়া আবাসিক এলাকায় পরিত্যক্ত একটি প্রাইভেট কারেও আগুন ধরে যায়। টানা 4টি স্থানে আগুনের ঘটনায় পুরো রাজধানী জুড়ে তৈরি হয় আতঙ্কের পরিবেশ। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, 3টি বাসেই আগুন লাগার সময় কোনো যাত্রী ছিল না, সেগুলো পার্কিং অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাজলা টোল প্লাজার কাছে রায়দা পরিবহনের বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে, তবে বাকি ঘটনাগুলোর বিষয়ে এখনও তদন্ত চলছে। উল্লেখ্য, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত লকডাউন কর্মসূচির আগে থেকেই রাজধানীতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা বাড়ছে। গতকাল দিনভর ঢাকার বিভিন্ন এলাকায় 3টি বাসে আগুন দেওয়া হয় এবং অন্তত 10টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আগামী বৃহস্পতিবার 13ই নভেম্বর ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে পুরো শহরে এখন টানটান উত্তেজনা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। রাজধানীর মানুষ এখন একটাই প্রশ্ন করছে, কে বা কারা জ্বালাচ্ছে ঢাকার রাতকে? এই রাতের আগুন কি কেবল কাকতালীয়, নাকি বড় কোনো অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে?